যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বিত্ত বেশাত থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোই খাঁটি ঈমান, উড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। খাব্বা বেরোই খাঁটি ঈমান, উড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহেলরা বুঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সবাই বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি তাদেরকে করজোরে অনুরোধ করছি, আমরা দ্রুত সময় এদিক সেদিক নষ্ট না করে আজকের এই তাফসির মাহফিলকে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আমরা ভেতরে বসে পড়ি। এবং সামনে ফাঁকা আছে, আমার কলিজার টুকরা যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিদেরকে অনুরোধ করছি আপনারা সামনের দিকে আগায় আসেন। সবাই একটা পরিবেশ কায়েম করেন ইনশাল্লাহ। শীতকালীন সময় যদিও বা দীর্ঘক্ষণ বসে আছেন, আপনার উঠতে কষ্ট হচ্ছে, খোদার কসম আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাটা আপনার ব্যাপারে সাক্ষী প্রদান করবে। ওই জায়গাটা আপনার ব্যাপারে সাক্ষী প্রদান করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা শীতকালীন সময়ে সে ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের আজমতে জান্নাতি বাগানকে সফল করার লক্ষ্যে সে বারবার জায়গাটা পরিবর্তন করে সামনে জায়গাটা পরিপূর্ণ করেছেন। আমার ভাইরা, আমরা কথা না বলি, সময় খুব স্বল্প, আমরা কথা না বলি ইনশাল্লাহ। কথা ছাড়া
ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলা, ঘোড়াঘাট উপজেলা। আজকের এই দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণ বিরাহিমপুর শালবাগান সংলগ্ন ঘোড়াঘাট দিনাজপুর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় অধিবেশনের আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তাসিকুর রহমান শানু চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক রামপুরা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। অনেককে জবানে বলেন নাই, চুপচাপ আছেন, একটি জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে যা কিছু করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একজনকে দেখানোর জন্য। চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সহ সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, বিশিষ্ট সমাজসেবক সারপাই কেরগড় জনাব মোহাম্মদ আজহার আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক বিরাহিমপুর। আল্লাহ তাআলা সহ সভাপতি মহোদয়দেরকেও ইসলামের জন্য তাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক কোরআনের আজমতে কবুল করেন। জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান ৩ নম্বর সিংড়া ইউপি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবকে দ্বীনের জন্য, কোরআনের জন্য সারা বিশ্বময় কবুল করেন। জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেদ দিনাজপুরি, খতিব নিরাইল জামে মসজিদ বগুড়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে, তার কণ্ঠকে আল্লাহ পাক কোরআনের জন্য, দ্বীনের জন্য পুরা পৃথিবীর আনাসে কানাসে কবুল করেন। জোরে বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত পিতৃ সমতুল্য আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম, প্রিয় ঘোড়াঘাটবাসী, আপনারা কেমন আছেন? সবাই বলেন আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? প্রশংসা করব কার? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? কেউ যেটা শোনে না সেটাও শোনেন কে? প্রত্যেকটা মুহূর্তে কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠানোর সময়, কাজ কামে যাওয়ার সময়, কাজ কাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান জাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মতের মুসলমান প্রত্যেকটা মুহূর্তে মুসলমানরা জাতে মাতাল তালে ঠিক হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মুহূর্তে আমি আবারও জানতে চাচ্ছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হওয়ার কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, নবী হে, তাদেরকে জানাইয়া দেন তারা যেন এই দুটি বিষয়ের উপরে আনন্দিত হয়, খুশি হয় এবং আনন্দিত থাকে। কোন দুটি বিষয়? নাম্বার 1, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের মতন আজিম একখানা কিতাব দান করেছে, কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দুটি নিয়ামত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে এই দুটি নিয়ামতই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আজকের এই মাহফিলে আসতে পেরে যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শিখানো ভাষা দিয়ে। বিশ্বনবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আজকে আমাকে আপনাকে এই কনকনে শীতের মধ্য দিয়েও আজকের এই তাফসীর মাহফিলের জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফিক এনায়েত সুযোগ না দিতেন মুসলমান, আমরা কেউ আসতে পারতাম? সবাই বলেন, আসতে পারতাম? আল্লাহ পাক মুষ্টিময় কত মুসলমানদেরকে বিভিন্ন ঝামেলার দিকে ফারেক না করে আল্লাহ পাক জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফিক দান করেছেন। এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া, ভালোবাসা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল মোটামুটি 15, 20, 30 দিন আগে আজকের এই মাহফিলের প্রচার প্রসারণা। কথা বলেন ঠিক কিনা? যদি এই মহল্লার সমস্ত লোকগুলো আজকের এই মাহফিলকে আঞ্জাম দেবার লক্ষ্যে আসতো, আমার মনে হয় এরকম মাঠ যদি 2টাও হতো তারপরেও জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের মধ্য থেকে মুষ্টিময় কিছু আল্লাহর গোলামকে, কোরআন প্রেমিককে, কালিমার ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী কিছু মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ পাক আজকের এই সামিয়ানার নিচে নিয়ে এসেছেন। আল্লাহ পাক এই কথা প্রমাণ করছেন যে বান্দা, তোমরা যাও, জীবনে যত ভুল ভাল অন্যায় বেহায়াপনা গুনাহ করেছো, আজকের এই তাফসীর মাহফিলের কর্নারে বসেও যদি মনে মনে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তো তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন আমার ভাইরা। সুতরাং ভালো কাজে ইসলামের পথ, কালিমার পথ, দ্বীনের পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। এই পথে যারাই আসবে, যারাই হক কথা বলবে, যারাই এই পথে চলাচল করবে, তাদের জন্যই এই পথ হবে কণ্টকাকীর্ণ পথ। কথা বলেন, কথা ঠিক কিনা? এইগুলো বাদ দিয়ে এখনই যদি মমতাজের গান দেওয়া হয়, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। গেটের মধ্যে যদি দাঁড়াইয়া থাকা 1500 টাকার টিকিট যদি বিক্রি করা হয়, তারপরেও মনে হয় এরকম 10টা প্যান্ডেলও ভরে যাইবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন। তো আমরা ভূমিকা নয়, সরাসরি আলোচনা করব। এমন সময় আমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি। এই 24-এর স্বাধীনতার পরেও ডান দিকে তাকাইলে এখনো মুসলমানরা মাইর খায়, বামে তাকাইলে মুসলমানরা মাইর খায়, পিছনে তাকাইলে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, সামনে তাকাইলে মুসলমানরা পদে পদে বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই বৈষম্যের কারণে দেশটা স্বাধীন করা হয়েছে আমার ভাইয়েরা, এখনো বাংলার জমিনে সেই বৈষম্য হাত ছানি দিয়ে 16টি বছর ধরে যে জালেম স্বৈরাচারী কায়দায় হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে, তৌহিদি মুসলমানদেরকে নিয়ে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে তাদেরকে টেনে হেসড়ে জেলখানায় নিয়ে গিয়েছে, সেই জালেমের দোসররা এই 5 আগস্টের পর যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে,
আমরা দেখেছি সমস্ত জালেমরা তাদেরকে হাত পায়ে কোনো রশি নাই, দড়ি নাই, কোনো কিছু নাই, তাদেরকে মনে হয় কোনো অনুষ্ঠানে আপ্যায়ন করা হয়েছে, তেমনই ভাবে তারা চলাচল করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এই বাংলার জমিন থেকে বৈষম্য ওই সময় দূরীভূত হবে যেই সময় পুরা পৃথিবীতে রাষ্ট্রধর্ম হবে ইসলাম আর রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামীকাল সূর্য উদিত হবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত, তার চেয়ে বেশি নিশ্চিত হলো আমার ভাইয়েরা তাম দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য নিয়ে, শান্তি নিয়ে, ইনসাফের আদলে হেদায়েতের সূর্য উদিত হবে এই কোরআনে কারিমের মাধ্যমে। এটা তার থেকেও বেশি নিশ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ মুসলমান 24-এর স্বাধীনতার পরেও পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো আজও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদের মধ্যে আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি, ফুল সাবজেক্ট একটা বিষয় নিয়ে, যেগুলো ফরজিয়াত নয়, ওয়াজিবাত নয়, এগুলোর কোনো খবর নাই। ফুল সাবজেক্ট যেগুলোর কারণে আল্লাহ পাক পাকড়াও করবে না, সেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মারামারি আর ঠেলাঠেলি আর কিলাকিলি, ঠিক কিনা? যার কারণে মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত এই মারামারি আর ঠেলাঠেলি চলবে আমার ভাইয়েরা, মুসলমানরা কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে? ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান পৃথিবীর জমিনে ছিল, বর্তমান মুসলমানদের হাতে যত সম্পদ এসেছে এত সম্পদ কোনোদিন মুসলমানের হাতে আসে আমার ভাইয়েরা। সুতরাং আমরা বলতে চাই, বাহার হালতে এই কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ধারণ করে, লালন করে আজকের এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইন্তজাম করা হয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই কোরআনের সঙ্গে, এই মাদ্রাসার সঙ্গে আমরা লেগে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা লেগে থাকবেন দেখি তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকার অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সন্তান দিয়ে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই কোরআনটা মুসলমানদেরকে কেন দান করলেন? আল্লাহ পাক এই কোরআনটা মুসলমানদেরকে কেন দিয়েছে? এই কোরআন থেকে মুসলমানদের সম্পর্ক দূর থেকে দূর হয়ে যাওয়ার কারণে আজ মুসলমানরা মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান কোরআনটা রাখছি কোথায়? যখন বাপ মারা যাবে, মা মারা যাবে, এই মাদ্রাসা থেকে কয়েকটা হাফেজ ছাত্রদেরকে বাড়িতে নিয়ে যাব, মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে খেয়াল করি মরা বাপকে একেবারে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনকে এই জন্য এসেছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত আমার ভাইরা, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন আমার ভাইরা। এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী হে নাম কিতাব, এই নাম মহাগ্রন্থ, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, আপনি নবীর উপরে রিভিল করলাম আমার ভাইরা। এই কিতাবটা আমি কেন দিয়েছি নবী? এই কিতাবের সাহায্যে, এই কিতাবটার মাধ্যমে আপনি দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, আপনি মাইর খাবেন, হতভাগা জাতি হিসাবে দুনিয়ার জমিনে আপনি থাকবেন। হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দান করি নাই। তাহলে কেন দান করলাম? আল্লাহ পাক কেন এই কিতাব দান করলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাব নিয়ে সমাজের মধ্যে আপনি নেতৃত্ব প্রদান করবেন, এই কিতাবের সংবিধান আপনি চালু করবেন, এই কিতাব নিয়ে মুসলমানদেরকে অগ্রণী ভূমিকার দায়িত্ব আপনি শিখাবেন, এই কিতাব নিয়ে
মুসলমানরা প্রত্যেকটা জায়গায় বিরক্তির ভাব প্রকাশ করবে আমার ভাইরা। সুতরাং এই কিতাব থেকে দূর থেকে বহু দূরে ছিটকে পড়ে যাওয়ার কারণে আমার ভাইরা আজ মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, ঠিক কিনা আমার ভাইরা? এই কিতাব থেকে দূরে সরে যাওয়ার কারণে কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই। প্রত্যেকটা মানুষ আমরা হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে দুশ্চিন্তা অবস্থায় চলাচল করছি রে মুসলমান আমার ভাইরা। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে আমার ভাইরা। গভীর রাতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? কেউ আবার স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলেছে আমার ভাইরা। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে, কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে, সন্তান হচ্ছে না। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ আবার লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ আবার পেঁয়াজ কাঁচা মরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে আমার ভাইয়েরা। কেউ আবার লাখ টাকার খাট পালঙ্কে শুয়েও ঘুম ধরছে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরেও চোখে কোনো ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কনকনে শীত, এই ঘোড়াঘাটের আশেপাশে, এই দিনাজপুরের বিভিন্ন জায়গাতে, অলিতে গলিতে, আমাদের বগুড়ার সাতমাথার মোড়ে মোড়ে, ঢাকার বিভিন্ন জায়গাতে আমার ভাইয়েরা শুধুমাত্র একটা সিরাপ, একটা সালার বস্তা গায়ে দিয়ে, কম্বল নাই, কোনো কিছু নাই আমার ভাইয়েরা। তারা এই কনকনে শীতের মধ্যে ওভার ব্রিজের নিচে অঘরে আরাম আয়েসে ঘুমাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? হাজার হাজার টাকার ঔষধ খেয়েও কারো চোখে ঘুম নাই, কেউ আবার আরাম আয়েসে খালি গায়ে ঘুমায় আমার ভাইয়েরা। কারু বই পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কথা বলেন ঠিক কিনা? কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে। এই ঘোড়াঘাটের অনেক মুসলমান যুবক ভাইয়েরা বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, পরিবারগুলো দেউলিয়ার পথের মুসলমান, কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ আবার বিদেশ থেকে আসার জন্য বারংবার ছটফট করেছে, যাহারে এক বাপের একটা ছেলে ছিলাম, কতই না ভালো ছিলাম, কি আরাম আয়েশের জিন্দেগি ছিল আমার, আজকে বিদেশ আসার পরে কি ভুলটাই না করলাম। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ আবার চাকরিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে রে মুসলমান, যারা পরিমাণ তার কোন চাকরি মিলছে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য, চাকরি থেকে ইস্তেফাদা দেওয়ার জন্য আমার ভাইরা বারংবার চেষ্টা করছে। চাহারে আমার বাবা ধনাত্মবান পরিবারের সন্তান ছিলাম আমি, কত মাল সামানা ধন সম্পদ ছিল, বাড়িতে ছিলাম জিক্সার, ইয়ামাহা, সুজুকি, আরো দামি দামি ব্র্যান্ডের গাড়ি আমি চলাচল করতাম। আমি এগুলো নিয়ে একেবারে ঘোরাফেরা করতাম। আজকে এই চাকরিতে এসে কতই না ভুল করলাম, এই গরু খাটুনি আমার দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুরি আমার ভাইয়েরা, কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু 3.5 হাত মাটি। 3.5 হাত মাটি ছাড়া কিছু আছে ভাই? সবাই বলেন আছে? তাহলে আমার মুসলমান ভাইয়েরা, এই জিন্দেগিতে তাহলে আমাদেরকে আল্লাহ পাক এই কোরআনটা আল্লাহ পাক কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কোরআন ওয়ালা বলে যারা নিজেদেরকে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা
ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, আমার ভাইয়েরা, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। তাহলে 1 নম্বরে কোরআনে কারিমের প্রতি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কি? সবাই কথা বলেন, দায়িত্ব কি? এই কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করা। তেলাওয়াত করা দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, 1 নম্বরে কোরআনটা তেলাওয়াত করব। শুধু এমন নয় যে রমজান মাস আসলে রমজানের খতম দিবেন আর বাকি মাসে কোনো খবর নাই। রমজান মাসে বারবার কোরআনের খতম দেয় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার কেউ কেউ কারো বাপ মারা গেলে, মা মারা গেলে, এই মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলিমদেরকে নিয়ে মরা বাপের চতুর্পাশে বৈশা আমার ভাইরা কোরআন খতমের মাধ্যমে একেবারে মরা বাপকে জান্নাতে পাঠাতে চায়। আমার ভাইরা, বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে কেন? তাহলে আল্লাহ পাক নাজিল করলেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, লিহাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। আমার ভাইরা, সুতরাং কোন মরা মানুষরে কিন্তু রাস্তা দেখায় না, রাস্তা দেখায় জীবিত মানুষের। কথা বলেন, কথা ঠিক কিনা? হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন কিতাব, এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে দান করলাম। এই কিতাবের সাহায্যে আপনি তাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, তাম অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনি এই কিতাবের সাহায্যে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে এই কোরআনে কারিমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে হবে। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, আল্লাহ পাক এই কোরআনটা বোঝার কথা বলেছেন রে মুসলমান। 1 নম্বরে শুধু কোরআনটা আমরা সহি শুদ্ধ করে পড়ব, ভুল বোঝারও কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, যখন কোন মুমূর্ষ ব্যক্তির পাশে, মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বারবার সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে কমিয়ে দেয়। তাহলে 2 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারীমটা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুন, আই আফালা ইয়াতাফাক্কারুন, মানুষের কি হলো? কেন কোরআন পড়তে চায় না? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আমার ভাইয়েরা, দুনিয়ার বহুত বড় বড় সাহিত্যের কিতাব অধ্যয়ন করে তারা শেষ করে ফেলে, কিন্তু তারা কেন কোরআনটা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়তে চায় না?
তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর আছে, যে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। তাহলে 2 নম্বর দায়িত্ব কি ভাই? আল্লাহর কোরআনটা আমাদেরকে বুঝতে হবে, বোঝার দরকার আছে না নাই? 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝবো। আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মৌলবীদের কাজ, ঠিক কিনা? এটা হুজুরদের কাজ, হুজুররা শিখলেই হয়ে যাবে, আমাদের শেখার কোনো দরকার নেই। আমরা শুধু আরাম আয়েশে যাব, মসজিদে সপ্তাহে 7 দিন পরে একদিন জুমাতে যাব, সুন্দর করে হুজুর 2-4টা কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমরা শুনবো। এই কোরআন বোঝা এটা আমাদের কোনো দায়িত্ব নয় আমার ভাইয়েরা। না না আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম শিক্ষা করা, কোরআন বোঝা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? কোরআনে কারীমের মাহের হাফেজ হওয়া, অভিজ্ঞ আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়। এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে, কিন্তু কোরআন বোঝাটা এটা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা মুক্তবি তারা একটা হাদিস তারা মুখস্থ করে নিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা আমার ভাইরা তামাম দুনিয়ার সকল মুসলমান নরনারীর উপরে ফরজ আইন যিনি করেছেন তিনি কে? এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান অর্জন করেন, এই হাদিস অনুযায়ী মোটামুটি জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যকীয়, জরুরি। কারণ আপনি একজন মুসলমান, ওযুর কাইফিয়ত কেমন করে আপনি ওযু করবেন, আগে 3 বার হাত ধুবেন নাকি মাথা পুরোটাই আপনি ধুবেন আমার ভাইরা, এই জ্ঞানটুকু জানা কিন্তু আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন খামারি, গরু পালছেন, ছাগল পালছেন, সারাটা জীবন অন্যের জমিন থেকে ধান কেটে, অন্যের গাছের পাতা কেটে এনে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন, এটা আপনার জন্য কতটুকু বৈধ সম্মত, এই জ্ঞানটুকু জানাও কিন্তু আমাদের জন্য ফরজ। আমার ভাইয়েরা, ফরজ গোসলের কাইফিয়ত কি? আপনি আপনার একান্ত স্ত্রীর সঙ্গে সঙ্গ পেতে চান, সময় কাটাতে চান আমার ভাইয়েরা, ওই একাকিত্বের সময়ে কোন দোয়াটা পাঠ করতে হয় আমার ভাইয়েরা, এই দোয়াটা শিক্ষা করাও কিন্তু আপনার জন্য ফরজ। এই জন্য এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান অর্জন করেন, এই হাদিস অনুযায়ী যদি মোটামুটি কিছু শিক্ষা অর্জন করেন আমার ভাইয়েরা, তাহলেও আপনি আধা আলিম হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কোরআনে কারীমের প্রতি দায়িত্ব হলো কোরআনটা শিখব। 2 নম্বরে কোরআনে কারীমের প্রতি দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমরা বুঝবো আমার ভাইয়েরা। 3 নম্বরে কোরআনটা আমরা পড়বো, যা বুঝবো, যা তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন আমার ভাইরা, সবকিছুই এই কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই গোটা কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য এই পুরা কোরআনটাই হলো একটা স্পষ্ট বর্ণনা আমার ভাইয়েরা। তোমার জীবনে কোন জিনিসের দরকার বান্দা, তুমি বিষয় নাই, যেটা তোমার প্রয়োজন রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন থেকে বাদ দিয়েছি। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা কিছু প্রয়োজন বান্দা, সবকিছু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মোকাম্মিল করেছি। বিশ্বাস করেন আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন ভাই? আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত আমি কোথায় কি করব আর কি করব না, সবকিছু কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কোরআন হলো পৃথিবীর সব চাইতে মানব জীবনের
যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাযিল করেছেন, যার নাম, সবাই বলেন, যার নাম আল কোরআন। এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে একখানা কিতাব, যার নাম সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা ভাই? আজ এই কোরআন ছাড়া সমাধান খুঁজতে গিয়ে আমরা পথ হারা, ঠিক কিনা? ভাই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাবা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নাই, শুধু স্বার্থ আছে, যতক্ষণ সম্পর্ক আছে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনটা যদি আমরা ধারণ করি, লালন করি, আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান আমরা মনে করি যে এই শুধু কোন রকম মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, কোন রকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মসজিদে যাব, ঠক ঠক করে একটা সেজদা দিব। আমার ভাইয়েরা, রমজান মাস আসবে, রোজা রাখবো, মাল বেশি কামাইলি পরে সেখান থেকে একটু যাকাত দিব। খোদার কসম করে বলছি, তাহলে এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ মুসলমান হতো ফেরাউন। মুসলমান মানি শুধু কোন রকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আর মসজিদে যাব, ঠক ঠক করে সেজদা দেব, এমনটা নয় আমার প্রিয় ভাইয়েরা। মুসলমান মানি তাহলে কি? ফেরাউন তাহলে কি বুঝেছিল? আবু জাহেল এই কালিমা তয়্যিবার তাৎপর্য, মুসলমানের যে অঙ্গীকার, মুসলমান যে কালিমার একই ছায়াতলে কালিমার ঝান্ডাবাহী মুসলমান, সেই মুসলমানদের কালিমা তারা কি বুঝেছিল? যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রভুত্ব প্রতিপত্তি আর এই সমাজে চলবে। ফেরাউন বুঝেছিল যদি আমি আগামীকাল থেকে এই ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউনের কথা বুঝেছিল যদি আমি আজকে এই কালিমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তাহলে আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমি ফেরাউনের প্রভুত্ব আর প্রতিপত্তি যারা পরিমাণ এই সমাজে চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই রবের কালিমার আমি ঘোষণা দিব, আমার ভাইয়েরা, সেই রব্বে কারিমের নিয়ম অনুযায়ী, হুকুম অনুযায়ী আমি ফেরাউনের ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার পুরা গণতান্ত্রিক জীবন, আমার পুরা পরিবার, আমার সব কিছু চালাতে হবে সেই কালিমার আঙ্গিকে। এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। তাহলে খোদার কসম করে বলছি আমার ভাইয়েরা, কালিমার মানে যদি কোন রকম মসজিদে যায় ঠক ঠক করে একটা সেজদা, নামাজ আর কালাম হইতো, তাহলে খোদার কসম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করেছিল, মুহাম্মদ, আরবের নেতৃত্ব প্রদান করব তোমাকে, আরবের যত রকম সোনা গহনা অলংকার, সুন্দরী সুন্দর রমণী, তুমি যা চাও সব কিছু তোমাকে দিব, শুধু তুমি এই কালিমার দাওয়াতটা ছাড়ো। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা বুঝেছে, কারণ কালিমা তয়্যিবার মূল মিনিং কি, মূল থিওরি কি? যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? সবাই বলেন, আইন চলবে কার? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইয়েরা। সুতরাং আজ ফেরাউন বাংলার জমিনে নাই, কিন্তু ফেরাউন আবু জাহেলের উত্তরসূরি দোসররা এই 13টি বছর 14টি বছর ধরে জালেমরা স্বৈরাচারী কায়দায় এই মুসলমানদের উপরে ফেরাউনের যেই সমস্ত কর্মসূচি ছিল, আবু জাহেলের যেই রকম কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা মুসলমানদের সামনে তাফসীর মাহফিলে মুসলমানদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল। তাফসীর মাহফিলে 144 জারি করে তাফসীর মাহফিল বন্ধ করেছিল। আর সেই জালেম স্বৈরাচারীদেরকে বলতে চাই, দেখো বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম আছে, ইসলাম থাকবে, শুধু জালেম আর স্বৈরাচারী যারা হয় এই বাংলার জমিনে তাদের কোনো স্থান হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমি দিনাজপুরের মুসলমানদেরকে বলতে চাই, আবারও যদি সেই জালেমরা মাথা চারা দিয়ে মুসলমানদের তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়,
আবার যদি মাথা চারা দিয়ে তারা এই সব কিছুকে মঞ্চাল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে যদি ডাক আসে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছে? দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আর একজন তো কুলাঙ্গার আছে, কথায় কথায় কয় খেলা হবে, ঠিক কিনা? কথায় কথায় কয় খেলা হবে, এমন খেলা খেলছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই জালেমদের সাথে এমন খেলা হয়েছে, দিল্লি গিয়ে পড়ছে, খেলার আর কোনো প্লেয়ার নেই, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে না হবে না ভাই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে বলতে চাই আসো। আবার আফায় বিভিন্ন মাধ্যমে কয় যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, ঠিক কিনা? চট করে আসা মাত্রই ফট করে আয়না ঘর, ঠিক কিনা ভাই? চট করে আসা মাত্রই ফট করে আয়না ঘর। এই পৃথিবীর জমিনে বিভিন্ন সময়ে বাতিলরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হকের ঝান্ডা এনে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রূপ ধারণ করে এসেছিল, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমের মতন মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর, ওমর, উসমান, আলীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং বর্তমান সময়ে বাতিল যখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ জালিমের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের মাধ্যমে, হক্কানি আলেম ওলামাদের মাধ্যমে এই জালেমকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে ছেড়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে যে দাওয়াতের মতো ইসলামকে কায়েম করতে হয়, ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের রক্তের বিনিময়ে ৭১ রক্ত দিয়েছি, ২৪-এর স্বাধীনতার পরে আমরা আবার নতুন করে দেশ স্বাধীন করেছি, আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে রক্ত দিয়ে হলেও এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করেই ছাড়বো। কথা বলে দেখে না আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ভূমিকা থাকবে, বাহার হালতে আমরা ভূমিকা রাখবো এই কোরআনে কারিমের সঙ্গে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার সংসদ থেকে, গণভবন থেকে আমার এই ব্যক্তি জীবন পর্যন্ত কোথায় আমি কি করব আর কি করব না, সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? বিশ্বাস করেন আপনারা? আমরা মনে করি ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছে যে কোরআনে কারিমের মধ্যে কোনো রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই। আমার ভাইয়েরা, কোরআন ছাড়া যে রাজনীতি, ওটা রাজনীতি নয়, ওটার পেট নীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া যে রাজনীতি, ওটা রাজনীতি নয়, ওটা পেট নীতি, কূটনীতি। সুতরাং আমাকে ভুল বোঝারও কোনো কারণ নাই যে হুজুর আবার কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে এসেছে কিনা। প্রিয় ভাইয়েরা, আমি হচ্ছি কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো এই কোরআনে কারিমে যা পাইছি তা বলাটাই হলো আমার দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা
ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, তোমার উপরে, আপনার উপরে যা ওহী করা হলো, আপনার উপরে যে নাজিল করা হয়েছে, রিভিল করা হয়েছে, নবী আমার, আপনি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের সেই দাওয়াত, কোরআনের সেই দাওয়াতটা, কাজটা পৌঁছানোটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই আমার ভাইয়েরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবীদেরকে বলেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা, কোরআনে কারীম মানতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু বাধ্য করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে দারোগা বানায়া পাঠায় নাই যে আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন। বরং আপনার কাজ হলো, আপনার দায়িত্ব হলো, ইন্নামা আনতা মুযাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে উপদেশ দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জোরে বলেন আল্লাহু আকবার। ইচ্ছা হয় মানবা, আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাব। ঠিক কিনা ভাই? এই জন্য আমরা কে কোন দল করি, কে জামাত, কে বিএনপি, কে হেফাজতে ইসলাম, কে খেলাফতে মজলিস, কে জাতীয় পার্টি, কে আবার বাংলাদেশ ইসলামী আন্দোলন, আমাদের এগুলো দেখার কোনো টাইম নাই। আমাদের একটা পরিচয়, সব চাইতে বড় পরিচয়, আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে বড় কোনো পরিচয় আমাদের আছে ভাই? এর থেকে বড় কোনো পরিচয় আমাদের নাই। সুতরাং মুসলমান শুধু নামে মাত্র মুসলমান হলে হবে, কামেও মুসলমানিত্ব প্রকাশ করা দরকার আছে না নাই? আমৃত্যু পর্যন্ত আমার ভাইয়েরা এই কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমার ভাইয়েরা। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যারা এই কোরআনটা পড়বে, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক গড়ে তুলবে, এই মাদ্রাসার প্রত্যেকটা তলবে ইলমদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমার ভাইরা, এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনকে যারা লালন করবে, কোরআনে কারীম মুখস্থ করবে, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক সাহিবে কোরআনদেরকে বলবেন, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ভাইরা, জান্নাতের মধ্যে তুমি পড়ো আর চড়ো। কন্যা সুবহানাল্লাহ। তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। আজকে জান্নাতের মধ্যে তোমার অবস্থান, তোমার মাকাম, তোমার জায়গা সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াতকৃত আয়াত পড়া শেষ হবে। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের সব থেকে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন আমার ভাইরা। মুসআবের মতো দামি দামি পোশাক পরার কেউ ছিল না, এতটাই দামি দামি পোশাক পরিধান করতেন আমার ভাইরা, দামি দামি সুঘ্রাণ ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে যদি চলাচল করতেন মুসআব, পরক্ষণেই কোনো মানুষ যদি চলাচল করে, ঘ্রাণ শুকে এক বাক্যে বোঝা যায় এই রাস্তা দিয়ে মুসআব চলাচল করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতটাই স্টাইলিশ মার্কা যুবক ছিলেন। মুসআবের চেয়ে
স্টাইল দেওয়ার মতো কোনো লোক ছিল না। রাস্তা দিয়ে যখন চলাচল করতেন সব সময় 5-7 জন বন্ধু তার লেগেই ছিল। তার কাছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার ভাইরা 5-7 জন বন্ধু লেগেই থাকতো। হঠাৎ করে কারণ এই মহল্লার সবচাইতে ধনী পরিবারের সন্তান যে, সে যখন রাস্তা দিয়ে চলাচল করে আমার ভাইরা, তার সঙ্গেও কিন্তু 5-7 জন বন্ধু বান্ধব লেগেই থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক মুসাব যখন চলাচল করতেন আমার ভাইরা, তার সঙ্গে 5-7 জন যুবককে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চলাচল করতেন। হঠাৎ করে একবার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি মুসাবের কানে ভেসে এলো। কন্যা সুবহানাল্লাহ। যেই না কোরআনের ধ্বনি মুসাবের কানে এসেছে আমার ভাইরা, মুসাব নিজেকে যারা পরিমাণ কোনো কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই রে ঘোড়াঘাটের মুসলমান, সঙ্গে সঙ্গে নবীজির দরবারে চলে গিয়েছেন আমার ভাইরা। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু কণ্ঠের আমি আওয়াজ শুনেছি, এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ আমার কানে কোনোদিন ভেসে আসে নাই। কন্যা সুবহানাল্লাহ।